হরে কৃষ্ণ। ছোট্ট একটি প্রভুপাদের লীলা কথা। প্রভুপাদ গরমে ঘরে ঘুমোতে পারতেন না, তিনি ছাদে ঘুমোতেন। যখন বৃন্দাবনে ছিলেন সেই সময় ঠিক গরমে তিনি ছাদে মশারি খাটিয়ে শুয়েছেন। তো সেরকম ঘুম আসছিলেন না, তাই প্রভুপাদ কিছু শাস্ত্র লিখছিলেন, আর তারই সঙ্গে ছিলেন আমাদের পরম পূজনীয় ভক্তিচারু গুরু মহারাজ। তিনি তাকে মাসাজ করে দিচ্ছিলেন। আর সেই সময় দেখছেন যে প্রভুপাদকে রাত্রি 1টার সময় পাশের ঘরের জানালা থেকে ভক্তরা দর্শন করছে। আর সেই দর্শন যারা করছে সেই ভক্তরা, তারা কেউ রাশিয়া, আমেরিকা, লন্ডন, তুরস্কর ভক্ত। তারা প্রভুপাদের কৃপা পাওয়া অত সহজ না, প্রভুপাদকে সরাসরি দর্শন পাওয়া তাদের পক্ষে সম্ভব হতো না। তাই তারা প্রভুপাদকে যখন দেখছেন রাত্রি 1টার সময়, তারা ঘরের সেই জানালা দিয়ে প্রভুপাদকে দর্শন করছেন। ভক্তিচারু গুরু মহারাজ তিনি প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ, আমি এতটাই সৌভাগ্যবান ব্যক্তি যে আমি আপনার কাছে থেকে আপনার সেবা করছি, আর ওনারা কত কষ্ট করে আপনাকে দর্শন পাচ্ছে, সেই সুযোগ তারা পায় না। প্রভুপাদ, আপনি যখন আমেরিকায় ছিলেন তখন কেন আপনি একা ছিলেন? যদি আমি আপনার সঙ্গে থাকতাম। প্রভুপাদ তখন বললেন, আমি কখনো একা ছিলাম না, কখনো একা থাকি না। কৃষ্ণ সব সময় আমার সঙ্গে থাকেন। এরকম প্রভুপাদ কখনো একা নয়। প্রভুপাদের প্রচারে, প্রভুপাদের এই সংকীর্তন আন্দোলনে সব সময় প্রভুপাদের সঙ্গে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই প্রভুপাদ কখনো একা ছিলেন না। প্রভুপাদকে ভগবান সব সময় তার পাশে থেকে সাহায্য করেছেন। হরে কৃষ্ণ।